কতদিন যেটা উনি হয়েছিল তারপর থেকে। লেটস কন্টিনিউ। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. তাহলে এটার কি মানে হলো? এটার মানে হলো যে 1920 সালে আমি তখন ছিলাম কত বছরের? 3 বছরের। তখন কি হয়েছে? তখন আমার মায়ের সবচেয়ে যে বড় সন্তান, এল্ডেস্ট চাইল্ড, সে হলো কে? সে হলো আমার দিদি। ঠিক আছে তো? সে হচ্ছে কি হয়েছে? সে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসে মারা গেছে। ঠিক আছে তো? তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাস্ট্রি। শি ওয়াজ 7 years old হোয়েন শি ডাইড। সে ছিল 7 বছর বয়সী যখন সে মারা গেছিল। অ্যাস্ট্রি ওয়াজ অ্যান্ড মাই ফাদার্স ফেভারিট। তো অ্যাস্ট্রি ছিল আমার বাবার খুব বেশি প্রিয়। ঠিক আছে তো? মানে দুইজন বোন, তাদের মধ্যে কে বেশি প্রিয়? ওর দিদি বেশি প্রিয় ছিল। ঠিক আছে তো? হি অ্যাডোর্ড হার বিহাইন্ড মেজর, and her sudden death left him literally speechless for days afterwards. তো এটার মানে কি হলো? এটার মানে হলো গিয়ে, যেহেতু মানে তার বাবা তার দিদিকে খুব বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, এর জন্য তার আকস্মিক যে মৃত্যু তার বাবাকে করেছিল, তার বাবাকে আক্ষরিকভাবে বাকরুদ্ধ করে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। মানে সে আর কথা বলতে পারছিল না। এবার দেখ কোথায় গেল আমাদের পড়াটা। আছে, হি ওয়াজ সো overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. এবার কি হলো? মাসখানেক বাদে তিনি কি হয়েছেন? তার নিজেরই হয়ে গেছে নিউমোনিয়া। এবার তিনি কি হয়েছেন? তিনি এমন একটা অবস্থায় চলে গেছেন যে তিনি আর তার বাঁচা মরার যে অবস্থা চলে আসছে, সেই নিয়ে তিনি মাথা ঘামানোর সময় পেলেন না। মানে সে এখনও তার মেয়ের যে মারা যাওয়াটা, সেটাকে এখনও মেনে নিতে পারেনি বলে তার নিজের শরীর খারাপ, নিজে কদিন পরে মারা যাবে, সেটা কিছু গুরুত্ব দিতে পারছে না। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, নাইদার অ্যাপেন্ডিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন so much of a threat, but with no penicillin or any other magical antibiotic cures pneumonia in particular way a very dangerous disease indeed. তো কী হয়েছিল? সেকালে পেনিসিলিন পাওয়া যেত না। যদি পেনিসিলিন পাওয়া যেত তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই কোনো বিপদের কারণ হতো না। কিন্তু যেহেতু পেনিসিলিন বা কোনো নিউমোনিয়ার কোনো ওষুধ পাওয়া যায়নি, তার ফলে কী হয়েছে, এবং কোনো আশ্চর্য অ্যান্টিবায়োটিকও পাওয়া যায়নি, যে ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিকও পাওয়া যায়নি, তার ফলে এই রোগগুলো খুবই একটা মারাত্মক সিদ্ধ হয়েছে। ঠিক আছে? সো হি ডায়েড, হি ওয়াজ 57 years old. তো যখন তিনি মারা গেলেন তখন কি হলো? তখন তার বয়স ছিল হচ্ছে 70 বছর। মাই মাদার হ্যাড নাও lost a daughter and a husband. All the space of a few weeks, here she was, suddenly having to face all alone the very gravest problem and responsibilities. তো এখানে কি বললো? প্রথমটা আমি আরেকবার পড়ে দিই। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড হাজব্যান্ড। তার মানে কি, তার মা কী করলো? একটা কন্যা হারালো, আর একটা তার পুতিকে হারালো, মানে স্বামীকে হারালো, এবং তার ফলে তার জীবনে অনেকটা স্পেস এসে গেছিলো। ঠিক আছে তো? মানে অনেকটা খালি খালি জায়গা এসে গেছিলো। এবার কী হলো? সাডেনলি সে কী করলো? আরও বেশি কিছু প্রবলেমের মধ্যে এবং দায়িত্বের মধ্যে পড়তে চলেছিল। শি হ্যাড 5 children টু লুক আফটার। 5টি সন্তান এখনও জীবিত ছিল। মানে সেই লোকটা ছাড়া ওই মেয়ে আর আরেকজন
এছাড়া আরও ছিল 3 জন, মানে 4 জন। তাহলে এখন বেঁচে আছে কজন? 5 জন। একজন মরে গেছে। তাহলে এখন এই 5 জনই কী করে সে পালন করবে সেটা নিয়ে তার চিন্তা। She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff। ঠিক আছে তো? তার ফলে কি হলো? তার ফলে তাদের বাড়ি বিক্রি করে ল্যান্ডাফে চলে আসতে হলো। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium size suburban villa। ঠিক আছে? তো এখানে কি হলো? এখানে হচ্ছে একটা মাঝারি মাপের শহরতলির বাগান বাড়িতে তারা চলে আসলো। So it was Llandaff 2 years later, when I was 6 years old, that I went to my first school। তো এখানে কি বললো? এখানে বললো যে ল্যান্ডাফেই 2 বছর বাদে যখন আমার বয়স 6 বছর হলো তখন আমি প্রথম স্কুলে গেলাম। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে হচ্ছে অ্যাডর্টেড। তো এই অ্যাডর্টেড কথার মানে কি? অ্যাডর্টেড কথার মানে হচ্ছে লাভ ভেরি মাচ, মানে খুব বেশি ভালোবাসা। থ্রেট মানে কি? ডেঞ্জার। আর সাবারবান মানে হচ্ছে যে রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ দ্য সিটি, মানে সিটির বাইরে এমন একটা এরিয়া আছে, সেই মানে সেটা একটা বেশ একটা বড় সড় এরিয়া, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। এবার দেখ আমরা এখানে অ্যান্সারগুলো করি। লেটস ডু অ্যাক্টিভিটি 4। রাইট টি for true and A for false statement, and given box give supporting statement for each of your answer। আচ্ছা, এখানে এই মানেটা কি হলো? অ্যাডর্ড। এই অ্যাডর্ড মানে কি? বেশি ভালোবাসা। আর থ্রেট মানে কি হলো? থ্রেট মানে হলো কি? হুমকি। আচ্ছা দেখ, থ্রেট কখনো কখনো হুমকি হয়, কখনো কখনো ডেঞ্জার হয়। ঠিক আছে? এটা আমাদের যে প্লেস আছে, প্লেস বুঝে মানে পাল্টে যায়। তো প্রথমে বলছে যে দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি। ন্যারেটর যে কথাটা বলছে সে হলো এই ফ্যামিলির সবচেয়ে এল্ডেস্ট, মানে সবচেয়ে বড় চাইল্ড। এটা কি সত্যি না মিথ্যা? কেন এটা তোর মনে হলো মিথ্যা? বলে বা শুনি। বড় মেয়ে তো মরে গেছে। ঠিক আছে, তাহলে কি লিখবি? যে প্রথম লাইনটা লিখে দিবি, ইন 1920 when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis। ঠিক আছে? Astrid was the favorite child of the narrator's fathers। ট্রু এটা। ঠিক আছে, বাবার সবচেয়ে বেশি পছন্দ ছিল। তো পরের লাইনে লেখা আছে যে Astrid was far and away my father's favorite। দ্য ন্যারেটরস ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস। ন্যারেটর ফাদার কি অ্যাপেন্ডিসাইটিসে মারা গেছিল? না, কিসে মারা গেছিলো? নিউমোনিয়াতে মারা গেছিলো। ঠিক আছে, সেই লাইনটা এখানে লেখা আছে। এই যে সো হি ডায়েড। আচ্ছা, এই যে আচ্ছা, এখানে নাম এখানে লেখা নেই এটা সঠিকভাবে। এটা আমরা লিখে দেবো কি? হি ডায়েড অফ নিউমোনিয়া। নিউমোনিয়ার কারণে সে মারা গেছিলো। আফটার হিজ ফাদার ডেথ দ্য ন্যারেটর অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার মুভ টু ল্যান্ডাফ। তো তার বাবা মারা যাওয়ার পরে তারা সবাই কোথায় চলে গেছিলো? ল্যান্ডাফে চলে গেছিলো। এটা কি সঠিক না মিথ্যা? বল। এই যেখানে লেখা আছে না যে আমরা সবাই চলে গেলাম ল্যান্ডাফে বাড়িটা বিক্রি করে, এই যে লাইনে। ঠিক আছে, তো সেটা এখানে লিখবি যে হ্যাঁ এটা হচ্ছে ঠিক, মানে ট্রু লিখবি। আর ওদের কি লিখবি যে ওই যে ন্যারেটরের যে মাদার আছে সে কী করলো? সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইল অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। ঠিক আছে, এই যেখানে লেখা আছে কোথাও একটা, এই যে সি সোল্ড দ্য বিগ হাউস, এই যে এই লাইনটা দেখে দেখে লিখে দিবি। ব্যাস, তাহলে সবগুলো হয়ে গেল। আসলে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 কী আছে দেখ, অ্যান্সার অ্যান্ড ফলোয়িং কোশ্চেন। হাউ ওল্ড ওয়াজ অ্যাস্ট্রি হোয়েন শি ডাইড? অ্যাস্ট্রির বয়স কত বছর ছিল যখন অ্যাস্ট্রি মারা গেছিল? বল দেখি। তো কতবারই পড়া হলো? এই যে লেখা আছে না এখানটাতে, মাই এল্ডেস্ট চাইল্ড। এই যে হোয়েন আই ওয়াজ 3, মাই অ্যাস্ট্রি যখন সে মারা গেছে তখন তো 7 বছর চলে গেছে। 7 বছর। কী লিখবি তাহলে এটার উত্তর? এটা ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে কী লিখবি? ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তো
আর বেশিরভাগ লিখতে পারি যে অ্যাস্ট্রি ওয়াজ 7 years old when she died for appendicitis, ঠিক আছে। She was pneumonia a very dangerous disease. Why was pneumonia is a very dangerous disease? নিউমোনিয়া কেন ডেঞ্জারাস ডিজিজ? কারণ সে সময় পেনিসিলিয়াম ছিল না, যেটা আমাদের নিউমোনিয়াকে সারায়, ঠিক আছে। তাহলে কি লিখবি? ইন দোজ ডেজ পেনিসিলিয়াম অর এনি আদার অ্যান্টিবায়োটিক, এই যে প্রথমে এই লাইনটা দেখে লিখবি যে ইন ইফ দে হ্যাড পেনিসিলিন, আছে যেখানে দেখ এই যেখানে লেখা আছে না যে ম্যাজিক্যাল কিওর নিউমোনিয়া, এখানে সাজিয়ে লেখা নেই কথাটা, এখানে লেখা জিনিসটা এই যে in those days neither appendicitis or pneumonia would have been so much of threat, but with no penicillin or any other magical antibiotic cure pneumonia in particular very dangerous disease। মানে এখন এটার কোনো ব্যাপার নাই, নিউমোনিয়া হলে তখন ছিল। তাহলে এটা গুছিয়ে গিয়ে লিখবি হচ্ছে যে in those days penicillin or any other antibiotic cure were not in use, so penicillium was a very dangerous disease। এটা লিখে দিবি এখানটায়, তাহলে হচ্ছে what made the narrator's father relinquent to fight against the disease? relinquent মানে হচ্ছে তাকে বাধা দেওয়া, ঠিক আছে তো, বা relinquent মানে হচ্ছে হাল ছাড়া। তো তার বাবা কেন হালটা ছেড়ে দিচ্ছিলেন লড়াই করার জন্য? কেন বল, কেন তিনি লড়াই করতে চাচ্ছিলেন না? কেন লড়াই করতে চাচ্ছিল না? তার বাবা, নেরেটরের বাবা অসুস্থ ছিল, নিয়মিত অসুস্থ ছিল। তো কেন লড়াই করতে ছিল না কেন? অসুস্থ ছিল বলে? না না, অসুখের সাথে লড়াই করতে ছিল না, অসুখটা ছেড়ে উঠতে চাচ্ছিল না কেন বল? কেন এখানে লেখা আছে না যে সে চাচ্ছিল কি, সে জয়েন করবে তার মেয়ের সাথে হেভেনে গিয়ে, স্বর্গে গিয়ে। সে চাচ্ছিল আমি মরে যাই, আর মরে গিয়ে আর মেয়ের সাথে দেখা করি। তো এখানে কি লিখেছি? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর হিজ ফাদার থট অফ হিজ beloved daughter who died from appendicitis and wanted to join her in heaven. So he did not want to fight against the disease as she wished to die. That is clear? So let's continue. পরের দিন হবে। In this class we will schedule the next day.